কি দেখে মনে হচ্ছে না সাদা মেঘের উপরে সূর্য হাসছে? এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ মজা হয়। আর এটা বানানোটা খুবই সহজ। বাসায় থাকা মাত্র ২টা উপকরণ দিয়ে এই রেসিপিটা করা যাবে। চলুন তবে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এই রেসিপিটা করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের ৬ পিস পাউরুটি নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো এর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। তো পাউরুটির উপরে হচ্ছে আমি ১ মগ পানি দিয়ে নিচ্ছি। আর পানিটা দিয়ে জাস্ট পাউরুটিটা ভিজিয়ে নিব। পানিটা দেওয়ার পরে পাউরুটিটা রেস্টে রাখার দরকার নাই। জাস্ট পানিটা দেওয়ার পরে চিপে, চিপে আবার পানিটা ফেলে দিবেন। পাউরুটি তো এমনিতেই নরম, আর পানি দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু এটা অনেকটা নরম হয়ে যাবে। তো আমি পানিটা দিয়ে এখন হচ্ছে চিপে পানিটা ফেলে দিচ্ছি। যতদূর সম্ভব চিপে পানিটা ফালানো যায় আরকি। বাসায় থাকা মাত্র ২টা উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। সকালের নাস্তায় অথবা স্কুলের টিফিনে বাচ্চারা অনেক সময় ডিম পাউরুটি একদমই খেতে চায় না। তো ডিম পাউরুটি দিয়েই খুব সহজে এবং হচ্ছে ইউনিক ভাবে যদি আপনি কিছু তৈরি করে দেন, তাহলে কিন্তু ওরা বোরিং ফিল করবে না, তেমনি মজা করে খাবে। পাউরুটির পানি চিপে ফেলে দিয়ে এরপরে এর সঙ্গে আমি ৩টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিবেন। তো আমি এই তো ডিমটা এর সাইডে নিয়ে এবারে হচ্ছে কুসুমগুলি আলাদা করে নিব। একটু সাবধানে তুলে নিতে হবে যেন কুসুমগুলি ভেঙে না যায়। এই তো একে, একে সবগুলি কুসুম আমি তুলে নিয়েছি আর একটা কুসুমও ভেঙে যায়নি। এ পর্যায়ে এর সঙ্গে আমি কিছু সবজি এড করে নিব। আপনারা যেকোনো ধরনের সবজি এড করতে পারেন। এখানে আমি গাজর কুচি নিয়ে নিলাম, তবে আপনারা চাইলে ক্যাপসিকাম বা অন্য কোনো সবজিও এড করতে পারেন। এখানে দিয়েছি হাফ কাপের থেকে আরও একটু কম পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন। এর সঙ্গে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবারে সব উপকরণগুলি সুন্দরভাবে মিক্স করে নিব। তবে এখানে মিক্স করার সময় একটু খেয়াল রাখবেন, পাউরুটিগুলো এমনিতেই তো ভীষণ নরম হয়ে গিয়েছে, আর একবারে যেন মিহি হয়ে না যায়, মানে পাউরুটিগুলো যেন একটু আস্ত আস্ত থাকে, নইলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, ভীষণ নরম হয়ে যাবে। তাই মাখানোর সময় আলতো হাতে মেখে নিবেন যেন পাউরুটিটা একবারে মিহি হয়ে না যায়। তো এভাবে করে মাখানোর পরে এটা একদমই রেস্টে রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে। এবারে চুলার উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মাঝে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিব। আর এই রেসিপিটা করার জন্য তেলের পরিমাণটা খুবই কম প্রয়োজন। তবে এখানে আপনারা রেগুলার ইউজের তেলের পরিবর্তে ঘি অথবা বাটার দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। তো আমি এখানে তেলটা দিয়ে, তেল যখন গরম হয়ে এসেছে এর মাঝে আমি হচ্ছে একে একে করে সবগুলি দিয়ে নিচ্ছি। এটার সাইজ কিন্তু একটু বড়ই হবে পাকোড়ার সাইজের থেকে। তো এটা দিয়ে আবার সাইডটা আমি সুন্দরভাবে একদম মানে গোল করে দেওয়ার চেষ্টা করছি। একে, একে সবগুলি করে আমি দিয়ে নিব। আর চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু মিডিয়ামের থেকে আরও একটু কমিয়ে দিয়েছি। মাঝখানে একটু গর্ত করে দিবেন যেন কুসুমটা সুন্দরভাবে বসানো যায়। আর কুসুমটা দেওয়ার পরে যেন সাইড দিয়ে পড়ে না যায় অথবা কুসুমটা ভেঙে না যায়, সেভাবে করে মাঝখানে একটু গর্ত করে দিলে এখানে কুসুমটা সুন্দরভাবে বসবে। তো এ পর্যায়ে হচ্ছে আগে থেকে তুলে রাখা কুসুমগুলি আমি দিয়ে নিচ্ছি। সবগুলি কুসুম দেওয়া হয়ে গেলে এর উপরে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর যেসব বাচ্চারা অথবা বড়রা পাউরুটি খেতে চান না, তাদের কিন্তু এভাবে পাউরুটি, ডিম এবং ভেজিটেবল দিয়ে দিলে একসঙ্গে ৩টা জিনিসই খাওয়া হয়ে যাবে, এবং এটা কিন্তু সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা নাস্তা হতে পারে। তো এক সাইডটা হয়ে গেলে এখন একদম আলতো হাতে সুন্দরভাবে এটাকে আমি উল্টে দিব। একটু খেয়াল রাখবেন যেন কুসুমটা ভেঙে না যায়। তেলের উপরে পাউরুটিটা দেওয়ার পরে চট করে কালার চলে আসে, তাই চুলার আঁচটা একদম লো করে দিবেন। দেখুন আমার এখানে কালারটা একটু ডিপ হয়ে গিয়েছে, তো আপনারা চেষ্টা করবেন আর একটু আগে উল্টে নেওয়ার জন্য। আর এভাবে করে একে একে সব উল্টে দিয়ে আবারও একটু ঢেকে দিব, জাস্ট এই 30 সেকেন্ডের মতো। আর ঢেকে দেওয়ার পরে যখন দেখবেন যে ওই সাইডটাও হয়ে গিয়েছে, তখন সুন্দর মতো করে তুলে নেবেন। এই তো দেখেন আমার দুই সাইডটাই সুন্দর মতো হয়ে গিয়েছে, আমি উল্টে একটু আপনাদের দেখিয়ে নিলাম।
আর এবারে একে একে করে সবগুলি আমি তুলে নিব। এটা তুলে নিলেই খুবই মজাদার একটা নাস্তা তৈরি হয়ে যাবে, খুবই সিম্পল এবং খুব সহজে ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবেন। এটা এমনি এমনি খেতে ভালো লাগে অথবা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো এই ছিল খুবই মজাদার এবং সহজ একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম সহজ এবং সুন্দর রেসিপিগুলি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।